রাধে রাধে বন্ধুরা। শ্রীকৃষ্ণ বলেছেন, এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার সমস্যা নেই, এবং এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই। আজকের ব্যস্ততাময় জীবনে আমাদের স্ট্রেসের কোনো ঘাটতি নেই, আর স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ডাক্তার এবং বিভিন্ন এক্সপার্টের পরামর্শ নিয়েই থাকি। কিন্তু আপনি কি জানেন, যদি আমরা গীতার এই উপদেশগুলির সঠিক অর্থ বুঝে সেই মতো চলতে পারি, তাহলে অনেক সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি। বলা হয় যে গীতার সারাংশ বুঝেছে সে জীবনের প্রকৃত অর্থ বুঝেছে। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে কিছু উপদেশ দিয়েছিলেন, যার ফলে অর্জুনের পক্ষে ওই মহাযুদ্ধ জেতা সহজ হয়েছিল। জীবনের মূল সত্য গীতার এই উপদেশগুলির মধ্যেই লুকিয়ে আছে। তাই আজ আবার আপনাদের জন্য ভগবান কৃষ্ণজির একটি নতুন বার্তা নিয়ে চলে এসেছি। এই মেসেজটি আপনার জন্য এমনিই আসেনি, বরং ভগবান কৃষ্ণ জেনে শুনেই আপনার জন্য এনেছেন। আশা করি এটি শুনে আপনার জীবনের সমস্যার সমাধান হবে। এবার দেখা যাক ভগবান কৃষ্ণ আপনার জন্য কী বার্তা পাঠিয়েছেন। তিনি বলেছেন, সঠিক সময় এলে ভগবান আপনাকে অবশ্যই সঠিক মানুষের সঙ্গে দেখা করাবেন। এই মানুষগুলোর কারণেই আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন। ভালোবাসার অর্থ কাউকে পাওয়া নয়, তাতে হারিয়ে যাওয়া। প্রেমে আত্মত্যাগ করতে হবে। ভালোবাসা সেটা নয় যেটা ছিনিয়ে নেওয়া যায় বা চাইতে হয়। ভালোবাসা সেটাই যেখানে ত্যাগ আছে। কারো উপর বেশি আসক্তি থাকা উচিত নয়, কারণ অতিরিক্ত আসক্তি ক্ষতিকারক হয়ে উঠতে পারে। একজন মানুষকে প্রত্যাশার দিকে নিয়ে যায় এবং পরবর্তীকালে এই প্রত্যাশাই দুঃখের কারণ হয়ে ওঠে। তিনি বলেছেন, জীবনের সঙ্গে সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেদেরই নেওয়া উচিত, কারণ তাতে পরে অনুশোচনা করতে হয় না। আপনার সিদ্ধান্ত ভুল হলেও তা আপনার অভিজ্ঞতা বাড়াবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কারোর সঙ্গে যতই প্রতারণা হোক না কেন, কেউ তার থেকে ভগবানের আশীর্বাদ কেড়ে নিতে পারবে না। তাই অনেক কষ্ট করেও ঈশ্বরের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়। কোনো কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে। কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করেন। কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনো খুশি হতে পারেন না। অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায়। তাই গীতায় তিনি অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শও দিয়েছেন। জীবনে জন্মের মতো মৃত্যুও অবধারিত। তিনি বলেছেন, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই। তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয়। তিনি আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন। সেই কারণেই সবসময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন। গীতায় তিনি বলেছেন, যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছেই পৌঁছে যান। আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন। নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। কোনো ষড়যন্ত্র কখনো নিজেকে লিপ্ত করবেন না। স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন। আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন, তেমনি নিজের মনের প্রসন্নতাও অনুভব করবেন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন। কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয়। বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টান থাকা ঠিক নয়। এই নশ্বর দেহও একদিন পঞ্চভূতে বিলীন করে যাবে। তাই শরীরের প্রতি কোনো রকম মোহমায়া রাখবেন না। সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন। লোভ, রাগ ও ঈর্ষা হলো আমাদের সবচেয়ে বড় 3 শত্রু। এই 3 শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায়। সেই কারণে লোভ,
রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন। এই সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবনযাপন করতে পারবেন। এই সব উক্তিগুলির মাধ্যমেই আমরা কৃষ্ণের বাণীর গভীর অর্থ নির্ধারণ করব এবং আমাদের জীবনে তার প্রভাব কেমন ফেলেছে তা চিন্তা করব। আপনি যদি এই সফরে আমাদের সঙ্গে থাকতে চান তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আর কমেন্ট সেকশনে টাইপ করুন রাধে রাধে। ধন্যবাদ।